আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, মক্কার জমিনে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু ইন্তেকাল করলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের দাদু ইন্তেকালের পরে আল্লাহর রাসূলের দাদু তার চাচা আবু তালেবের কাছে আল্লাহর রাসূলকে ছুপে দিলেন। আর আবু তালেবকে বলে গেলেন, না না না, আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি দেখভাল করবে, তার যেন কোনো কষ্ট না হয়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, কিছুদিন বিশ্ব নবী রাসূলুল্লাহ তার চাচার তত্ত্বাবধানে থাকলেন। হে যুবকেরা, মক্কার কাফেরগুলো রাসূলুল্লাহকে মারার চেষ্টা করে, কিন্তু না না না, আল্লাহর রাসূলের চাচা আবু তালেব আল্লাহর রাসূলের মাথার উপরে সব সময় তিনি ছায়া দিয়ে আছেন। এমন করে ছায়া দিয়েছেন, এমন করে বিশ্ব নবী রাসূলুল্লাহকে গার্ড দিয়েছেন, মক্কার কাফেররা আল্লাহর রাসূলকে ক্ষতি করার একবারও চিন্তা ভাবনা করতে পারেন না। আর তা জানে, আমি যদি মুহাম্মদ মুস্তাফাকে যদি টাচ করি, আবু তালেব আমাদের ছেড়ে কথা বলবে না। এ যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে দিন প্রচার শুরু করে দিলেন। দিন প্রচার করতে করতে বিশ্ব নবী রাসূলুল্লাহর কর্ণগোরে আওয়াজ চলে আসে, ও মুহাম্মদ, চলে যাও চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, আবু তালিব তোমার চাচা মৃত্যুর শয্যায় শায়িত। হে যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জাহান্নামী। হে যুবকেরা, কেন জাহান্নামী? তিনি কলেমা পড়েছিল না, তিনি কলেমা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো পড়ে নাই, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, বিশ্ব নবী রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করে নাই, কিন্তু আল্লাহর রাসূলকে ভালোবাসতো, আল্লাহর রাসূলকে মহব্বত করত। আল্লাহর রাসূল যে দিন প্রচার করত, ওই দিন প্রচারের জন্য তিনি সহযোগিতা করত। হে যুবকেরা, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। সেই বিশ্ব নবী রাসূলুল্লাহর কর্ণগোরে যেই না চলে গেল, যে চাচা মৃত্যুর শয্যায় শায়িত, আল্লাহর রাসূল ছুটে 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 এসে চাচার পাতার পাশে বসে বলতে, চাচা না না না, একটাবার আপনি মুখ দিয়ে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আপনি এটাকে বলেন, যদি আপনি কলেমাটাকে গ্রহণ করেন, কাল কিয়ামতের মাঠেতে কেউ কারুর হবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কারুর হবে না। সেই কঠিন পরিস্থিতির দিনেতে আমি মুহাম্মদ মুস্তাফা আপনার হাত ধরে আল্লাহর কাছে সুপারিশ করে দয়ার জান্নাতে পৌঁছে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছেন, রাসূল আগে নিজের লোকের কাছে গেছে, চাচার কাছে গিয়েছে, গিয়ে বলছে, আপনি আমাকে তো ভালোবাসেন, সাপোর্ট করেন, তাহলে আপনি কেন কলেমা পড়ছেন? কলেমাটা পড়ে কোরআনটাকে মেনে নেন। চাচা শুনেন, আপনি যদি আমার নামটা উচ্চারণ করে যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি আল্লাহর নামটা উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন। তো ভাই জানে, বিশ্ব নবী রাসূলুল্লাহ কাঁদছেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, কারণ মায়ের পেটে থাকাকালীন আব্বাজানকে হারিয়েছেন, তো আপনারা জানেন। 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। যে চাচা সাহারা দিত, যে দাদু ইন্তেকাল করলেন, চাচা মৃত্যুর শয্যায় শায়িত। রাসূলুল্লাহ আপন বলে তার কেউ নাই। মক্কার ডান দিক বাঁ দিক সামনে পিছনে সব, কারণ আমাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য আবু জেহেল চক্রান্ত করছে। এই আমাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য এই কোরআনটা বাসুদেবপুরে যাতে আসতে না পারে, সারা বিশ্বের যত কান্ট্রি আছে আর যে কান্ট্রিতে মুসলমান আছে, ওই কান্ট্রিতে কোরআন যেন না পৌঁছায়, তার জন্য এই আবু জেহেল আবু লাহাব ব্যাপক সংগ্রাম করেছে। কিন্তু আমার রাসূল নিজের রক্ত দিয়ে, নিজের শক্তি দিয়ে, নিজের নরম হৃদয় ব্যবহার সবর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিশ্ব নবী সংকল্প করেছিলেন, আল্লাহর কাছে দুহাত তুলে নিয়ত করেছিলেন, আল্লাহ না, আপনি হচ্ছেন সর্বশক্তিমান, আমাকে যতই এরা উপঢৌকন দিক না কেন আমি বিশ্ব নবী সব সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারবো না, কারণ এই কোরআনটা প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক ব্যক্তিতে আমি রাসূলুল্লাহ পৌঁছে দেব, জোরে বলে বন্টন করে দেব, জোরে বলে, কারণ রাসূল জানতেন কোরআন যখন আমার উম্মত পেয়ে যাবে তারা কি জান্নাতের রাস্তাটা পেয়ে যাবে, হালাল ইনকাম কিভাবে হবে, রুজিতে আল্লাহ কিভাবে বরকত দেবে, যৌবনে কিভাবে বরকত দেবে, ব্যবসায় কিভাবে বরকত দেবে, বাড়িতে আল্লাহ পাক কিভাবে বরকত দেবে, প্রত্যেকটা জিনিস ঢেলে সাজানো এই কোরআনের ভিতরে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা আজকে আমরা সেই কোরআন থেকে দূরে সরে এসেছি, আমাদের দিলের ভিতরে নেতার ভয় আছে, এমপি এমএলএর ভয় আছে, কিন্তু যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর ভয় কিন্তু আমাদের থেকে অনেক দূরে সরে গেছে। আপনি যদি বলেন হুজুর আপনি কি করে বলেন আমি তো আল্লাহকে ভয় করি, অবশ্যই আপনি নিজে রিয়ালাইজ করুন, যারা আল্লাহকে ভয় করবে, রাসূলুল্লাহকে মহব্বত করবে, সে কখনো শরিয়াত বিরোধী কোনো কাজকর্ম করবে না। হাতের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা, পরকিয়া, পরনিন্দা, পরচর্চা, আল্লাহর হক আমরা নামাজ পড়ি না তার মানে কি আল্লাহর হক নষ্ট করছি? তো কথা বলেন না। রোজা কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, তাই তো নাকি? কথা বলেন। আমরা ইচ্ছাকৃতভাবে জোয়ান জোয়ান যুবক তারা রোজার মাস আসলে ওদের পেটে গ্যাস, রোজার মাস আসলে আর এমনি সময় তেলে ভাজা থেকে শুরু করে ফাস্ট ফুড, সেকেন্ড ফুড, থার্ড ফুড, যত ফ্রুট আছে সব খাও। আর রোজার সময় আসলে ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশন করাই, ডাক্তার ওটা লিখে দিই, নালে বিবি ঝামেলা করে। ডাক্তার ফর্মুলা বলে দেয়, মেনু বলে দেয়, ওখানে গিয়ে রিকোয়েস্ট করে। আর আপনি রোজার নিয়ত করুন না, একটা রোজার নিয়ত করুন, একটা করবে, পরের দিন আপনার ভাঙতে ইচ্ছা হবে যেটা করে দিন। এরকম করতে করতে 30টা রোজা আল্লাহ আপনার দ্বারাই করে দেবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান ভালো করে বোঝে, আজকে আমরা জলসা শুনি, এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বার করি। আপনি দেখুন না, রাসূল কোরআন পড়েছে, আবু বকর হুজুর শুনেছে, আল্লাহ তাকে জান্নাতি করে দিয়েছে, জোরে বলুন। কথা বলেন না। কিন্তু আবু জেহেল তো কোরআন শুনেছে, আবু লাহাব কোরআন শুনেছে না? তারা তো পড়ছে, কারণ তারা এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে বার করে দিয়েছে। আর শুধু অনেক লোক আছে এসব আমরা জানি, এ ওয়াজ শোনা হয়ে গেছে, এ কোরআন আয়াত শোনা হয়ে গেছে, তুমি কোরআন আয়াত শুনেছো ঠিক, তুমি আমল করছো না। তুমি কি মনে মনে ভাবছো? আল্লাহ কোরআনে কি বলছে জানেন? আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু ওয়াইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, আমাদেরকে বলছে যে তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? বাবাজি আমাদেরকে বলছেন আল্লাহ, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আল্লাহ বলছে তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহকে ছেড়ে দেব? যাই তাই করবে, মন যেটা চাইবে সেটা করবে। আল্লাহ বলছে বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বাবাজি কথাগুলো শুনবেন। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। কি বুঝলেন? আল্লাহ বলছে পরীক্ষা করব। আল্লাহ কেমন করে পরীক্ষা করবে আল্লাহ সেটাও বলে দিয়েছে। আল্লাহ বলেছে একটা ঈমানদারের 5টা বিষয়ের ভিতর থেকে যে কোনো একটা বিষয় তার পরীক্ষা দিতেই হবে। এই আমাদের কথা বলছি, আল্লাহ বলছেন কোরআন, বুঝতে পারছেন? আল্লাহ বলছে আমি বান্দার প্রথম পরীক্ষা করব তার ভয়, অন্তরে ভয় দেব, ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এই শুনছেন, অন্তরে ভয় আমরা দেখতে পান না। এখন বর্তমান কাকে ভয় পাচ্ছি? রাত আসলে আমরা কত রকম ভয় করি, আমি আর ব্যাখ্যায় যাচ্ছি কত রকম ভয়। এ যুবকেরা ভয় মানে আল্লাহ এমন একজন জালিম বাদশাকে বানাবে
সেই জালিম বাদশা অত্যাচার করবে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দীদের অত্যাচার করবে। আর তাদের অত্যাচারের ভিতর থেকেও তার কলিজার ভিতরে যতবার তারা বলবে যে না, তোরা ইসলাম ছেড়ে দে, তোরা ইসলাম ছেড়ে দে, বিশ্ব নবীকে নবী বলে মানবি না, আল্লাহকে আল্লাহ বলে মানা যাবে না। অতগুলো জালিম বাদশার সামনে তাদের কাছে অত্যাচার হয়েও যে সত্যিকারের ঈমানদার হবে তার মুখ দিয়ে একটাই জবান থেকে বার হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়, মুহাম্মদ মুস্তাফা আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের নবী ও রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন। অত্যাচার হবে, আপনি দেখতে পাচ্ছেন না চারিদিকে, চোখটা খোলে না, চারিদিকে চোখটা খুলে দেখে। পরীক্ষার এখনো কিছু হয়নি, বাসুদেবপুরের গ্রামের ভাইরা সকাল হচ্ছে নামাজ না পড়ে সাইকেল নিয়ে চলে যায়, সকাল হচ্ছে নামাজ না পড়ে যে যার মতো চলে যায়। কিন্তু বাবাজি দৈনন্দিন আল্লাহর দেওয়া রুজি ভক্ষণ করে আর বান্দার গোলামতি করি, দুনিয়ার মানুষের গোলামতি করি, এমন একটা দিন আসবে বহু পরীক্ষার সম্মুখীন কিন্তু আমাকে হতে হবে। আর সেই সময় যদি আপনার ঈমানের জোর না থাকে আপনি দুর্বল হয়ে পড়বেন, দুর্বল বিশ্বাস। একটা যুবক ছেলে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, শয়তান কি করছে দেখছে। একটা যুবক ছেলে দৈনন্দিন তার মসজিদে ইমামের সঙ্গে সুসম্পর্ক রাখে, যে ইমাম তাকে কোরআন তেলাওয়াত খতম করিয়েছে, যে ইমাম তাকে কোরআন শিখিয়েছে। এরকম একটা যুবক মুখ বড়া দাড়ি, জোরে বলুন না সুবহানাল্লাহ, মুখ বড়া দাড়ি, তার মেধা শক্তি এতটাই প্রখর, সে এতটাই তার মেধা শক্তি। একদিন সে ছেলেটা হঠাৎ করে 2 প্যাকেট মিষ্টি দিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে এসেছে, এসে বলছেন উস্তাদ আপনি তো আমাকে কোরআন শিখিয়েছেন, আর আমি একজন ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ক্লাস ফার্স্ট বয়, সত্যি বলছি আপনি কোরআন শিখিয়েছেন, নামাজ শিখিয়েছেন, হ্যাঁ তাশাহুদ শিখিয়েছেন, দরুদ ইব্রাহিম শিখিয়েছেন, দোয়া মাসুরা শিখিয়েছেন। শুনেন আমি একটা চাকরি পেয়ে গেছি, আমি চাকরি পেয়ে গেছি। বলছে তাই? বলে হ্যাঁ। তো ইমাম সাহেব হাত ধরে বলছে বাবা যুবক তুমি যাই করো তাই করো, নামাজটা ছেড়ো না। আর যে কোরআনটা তোমার সঙ্গের সাথী, তুমি উঠতে কোরআন পড়তে, বসতে কোরআন পড়তে, যখন মন চাইতো তখন কোরআন পড়তে, তোমার ঘরে কোরআন থাকতো, তোমার কাছে কোরআন থাকতো, এই কোরআন থেকে কখনো দূরে যাবে না। জোরে বলে ইমাম সাহেব বলছেন কারণ আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। জোরে বলুন, জোরে বলবেন না। ওই যুবক ছেলেটা ভালো করে বুঝবেন বাবাজি, কোরআন কি জিনিস, ঈমান কি জিনিস। আপনার কোরআনের প্রতি তো ঈমান আনতে হবে, আনতে হবে কি হবে না? কথা বলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, হ্যাঁ এই কিতাবের প্রতি তো ঈমান আনতে হবে। কথা বলেন না বাবাজি, কিতাবের প্রতি ঈমান আনলে যে কি উপকার হয় আপনি ভালো করে ওয়াজ বুঝবেন, তারপরে এখান থেকে উঠবেন। ওই যুবক ছেলেটা যেদিনকে চাকরি জয়েন করলেন বুঝতে পেরেছেন যে রিসেপশনে সে বসে, সেখানে একটা ইহুদি নারী তার সঙ্গে তার বস সেট করে দিয়েছে। শুনছেন, মুসলমান ছেলে আর খ্রিস্টান মেয়ে উভয় পাশাপাশি জব করছে। কি বুঝলে? প্রাইভেট কোম্পানির জব করছে। ছেলেটা কি বলে? মুসলিম, আর মেয়েটা কি বলে? খ্রিস্টান। পাশাপাশি জব। ছেলেটা বাড়িতে আসে, নামাজ আদায় করে, আবার কোরআন তেলাওয়াত করে আবার অফিসে চলে যায়। এইভাবে কিছুদিন যেতে 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 তাদের দুনিয়ার ভিতরে একটা মিল মহব্বত তৈরি হয়ে যায়। কোথায় যাচ্ছে মিল মহব্বত তৈরি হয়ে যায়। মানুষের অন্তর বোঝা যায়, কথা বলে। তাই উভয় চাকরি করে দুনিয়ায় পয়সা ইনকাম করে, বুঝতে পারছেন না? তার বাড়িতে, ছেলের বাড়িতে বৃদ্ধ আব্বা মা শুয়ে আছে,
কিন্তু এদের দুজনের মনোমালিন্য যখন একে অপরের চেনা পরিচিত হয়ে যাবার পরে দুজনের ভিতরে যখন ভালোবাসা শুরু হয়ে গেল, সেই সময় ওই যুবকটা বলছে, শোনো, আমি তোমাকে বিবাহ করতে চাই। কারণ হলো এটাই যে এইভাবে শরিয়াতে এইভাবে সম্পর্ক রাখাটা ঠিক নয়, হারাম জিনিস। সে বলছে হারাম, পরকীয়া যে সম্পর্ক এটা জায়েজ না হারাম। কেন? বিবাহ করতে গেলে ইজাব কবুল শর্ত, তাই তো? মোহর শর্ত, ইজাব আর কবুল দ্বারা ছাড়া বিবাহ হয় না, ইজাব কবুল দিয়েই বিবাহ করতে হয়। বুঝতে পেরেছেন? কিন্তু এই যে মুসলিম ছেলেটা, সে মেয়েটাকে এত পরিমাণে মহব্বত করে ফেলেছে, এত পরিমাণে মহব্বত করে ফেলেছে, তার চোখের সামনে তার স্মৃতি ছাড়া তার আর কিছুই মাথার ভিতরে নাই। ইমাম সাহেব চিন্তা করছে যে ছেলেটা গেল কোথাও, সে আর মসজিদে আসে না। এই শুনছেন কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে তাকবীর দান, নারে তাকবীর। আপনি বিশ্বাস করেন বর্তমানে এই রোগটা বেশি ঢুকছে প্রত্যেক জায়গায়, কথা ঠিক না? আল্লাহ বলছে, বান্দা তুমি কি ভাবছো আমি আল্লাহ কিছু জানি না? তুমি কি ভাবছো তোমার বাপের আড়ালে, তোমার ভাইয়ের আড়ালে, তোমার স্ত্রীর আড়ালে, তোমার স্বামীর আড়ালে করছো? আমি আল্লাহর কোরআনটা খুলে দেখো, ওই কোরআনে বলছি, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলো। অর্থাৎ সেখানেও আল্লাহ আছে, আল্লাহ সব জানে। আল্লাহ সামিউন বাসির। 20 বছর 25 বছর 30 বছর পরে আমরা কি করব সব আল্লাহ জানে। আগামী কাল কি করব সব জানে। ভালো করে বুঝবেন বাবা। ওই যুবক ছেলেটা মসজিদে আসে না, পুরো গায়ে। ছেলে যুবকটা মেয়েটাকে বারবার বলছে, তুমি তোমার বাড়িতে জানাও, কিন্তু একজন মুসলিম আর একজন খ্রিস্টান বিবাহ তো হবে না, শরিয়াত অনুযায়ী হবে। কি হতে হবে? এই ইহুদি যে আপনার খ্রিস্টান যে, তাকে কি মুসলমান হতে হবে, তাই তো নাকি? তাহলে মুসলমানের বিয়েটা হয়। মেয়েটা বলছে যে আমার অভিভাবক বাপ মা যেটা বলবে, তাদের যে সিদ্ধান্ত আমার সেই একই সিদ্ধান্ত। মেয়েটা বাড়িতে গিয়েছে, এই শুনছেন, মেয়েটা বাড়িতে গিয়ে আব্বু আম্মু, ওর আব্বু আম্মুকে বললেন, মা, এরকম একজন শিক্ষিত ছেলে, মেধাবী ছেলে, তার সঙ্গে আমার একটা জড়িয়ে গেছে আমি, কিন্তু সে খুব বড় মোটা অঙ্কের বেতন পায়, প্রচুর মোটা অঙ্কের একটা বেতন পায়। তাহলে আপনি যদি তাকে অ্যাকসেপ্ট করতেন, ভাইজান, মুসলমানের ভাই হতে পারে, একজন ইহুদি মুসলমানের ভাই হতে পারে না। বুঝতে পারছেন? স্বার্থের ভালোবাসা অনেক রকমের হয়। স্বার্থের ভালোবাসা হয়, দেখতে সুন্দর হলে ভালোবাসা হয়, টাকার জন্য ভালোবাসা হয়, জমি জায়গার জন্য ভালোবাসা হয়। বুঝতে পারছেন না কথা? কিন্তু তার মা ডাইরেক্ট মেয়েকে বলছে, ছেলে যদি খ্রিস্টান হয় তাহলে আমি রাজি, না হলে আমি রাজি নই। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, ওই যুবক ছেলেটা এমন করে বাড়িতে বসে আছে, মায়ের সঙ্গে কথা বলে না, বাপের সঙ্গে কথা বলে না, তার অন্তরের ভিতরে ওই নারীর মহব্বত পয়দা হয়ে গিয়েছে, সৃষ্টি হয়ে গিয়েছে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। নিজের নফসকে কন্ট্রোল করতে হবে, নিজের চোখকে কন্ট্রোল করতে হবে, নিজের হাতকে কন্ট্রোল করতে হবে। বিশ্বাস করুন, যে হাত দিয়ে আপনি হারাম বস্তুকে ছোঁন, যে চোখ দিয়ে হারাম বস্তুকে দেখেন, এই চোখ কিন্তু কাল কিয়ামতের মাঠেতে আপনার বিপক্ষে চলে যাবে, আপনার হাত আপনার বিপক্ষে চলে যাবে, আপনার পা আপনার বিপক্ষে চলে যাবে। আমার আল্লাহ বলবে, বান্দা তুমি কি এমন কাজ করেছো? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমি মানুষকে তো দান করেছি, আমি আমার জলসাতে 500 টাকা 1000 টাকা দান করেছি। এ যুবকেরা, যদি ওই ছেলেটা খারাপ সঙ্গের সঙ্গে যুক্ত হয়, এই হাতের সাবানটা খুলে যাবে আর লোকের সাবানটা বন্ধ হয়ে যাবে। হাত বলবে, আল্লাহ পাক না না না, এ মিথ্যা কথা বলেছে, এ হাত দিয়ে জুয়া খেলেছে, এই হাত দিয়ে হারাম জিনিস খেয়েছে। আল্লাহ আপনার এই বান্দাটা আপনার সঙ্গে মিথ্যা কথা বলছে। আপনি ধরা পড়ে গেলেন। বুঝতে পারছেন না? হাত দিয়ে দান করেছেন, তার আগে খারাপ কাজগুলো করেছেন। হাত আল্লাহ
মুখে মোহর মেরে দেবে, আর কোনো কথা বলতে হবে। একটা লোক যখন বিনা দোষে মার খায় তখন মানুষকে বুঝাতে চায় যে ভাই আমি দোষটা করিনি, দোষটা করিনি, আগে আমার কথা শুনেন, আগে কথা শুনেন তারপরে মারবেন, বলে না? কিন্তু মুখে এটাও বলতে পারবে না, আপনার চোখ কথা বলবে, হাত কথা বলবে, পা বলবে আল্লাহ আপনি একে পা দিয়েছেন মসজিদে যাওয়ার জন্য, হালাল ইনকাম করার জন্য, হালাল বিবির কাছে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহ এই পা দিয়ে অন্য জায়গায় গেছে। আপনার মুখে আপনি পাকে বলতে পারেন যে চুপ কর, পারবেন পারবেন না। এই যুবকের অন্তরের ভিতরে ওই নারীর মোহাব্বত পুরো তার সিনায় সেভ হয়ে গেছে। তার কাছে কোরআন, তার কাছে আল্লাহর ভয়, তার কাছে রাসূলুল্লাহর মোহাব্বত। আর আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। ও কোরআনের আয়াত ওই যুবকের মাথা থেকে বেরিয়ে গেছে। ছেলে যদি না খায় বাপ খায়, বাপের একমাত্র ছেলে মাও খায় না, বাপও খায় না, ছেলেও তো মায়ের দিকে তাকায় না, কারণ তার অন্তরের ভিতরে সেই নারীর স্বপ্ন আর স্বপ্ন ভালো করে। কিন্তু তার নারীটা তার জিন্দেগিতে আসার আগে তার সাথে মহব্বত ছিল কোরআন, তার সাথে মহব্বত ছিল নামাজ, তার সাথে মহব্বত ছিল ইমাম সাহেবের, তার সাথে মহব্বত ছিল আল্লাহ ওয়ালা লোকেদের সাথে। জোরে বলুন না। কিন্তু শয়তান ঠিক একটা স্পেস পেয়ে গেছে, একটা জায়গা পেয়েছে, সেই জায়গা দিয়ে ঢুকেছে। মশারিতে যখন আপনারা মশারি টাকা, তখন মশারিটাকে আমরা জারি কি জানি না, কিন্তু মশা কিন্তু ভিতরে ওই বালিশের একটা কোণায় চুপ করে বসে থাকে, নড়াচড়া করে না। যে আপনি সুইচ অফ করবেন বো বো করে আপনার কানের কাছে এসে, তা আপনি চাই যুবক শুনো, বিশ্বাস করে আল্লাহ তো কোরআনে বলেছে বান্দা ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এর অনেক ব্যাখ্যা আছে, এই আয়াতের অনেক মানে আছে। আল্লাহ এটাও বলেছেন, আল্লাহ তাফসীরকারকরা বলছেন যে আল্লাহ এটাও বলেছে বান্দা বাসুদেবপুরের বান্দা, যুবক যুবতী, নারী পুরুষ, তুমি আমার কথা শুনবে, আমি আল্লাহর কথা শুনবে, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলবে, জোরে বলবে আল্লাহ তুমি আমার কথা শুনবে তো আমি তোমার কথা শুনবো। এই যুবকটা তখন অফিসে গিয়ে সেই মেয়েটাকে, নারীটাকে, ওই খ্রিস্টান মেয়েটাকে ডেকে বলছে শোনো তুমি কি ডিসিশন নিচ্ছ, সিদ্ধান্ত কি নিচ্ছ? বলে দেখো আমার বাড়িতে আমার বাপ মা তোমাকে ডেকেছে। ছেলেটা বলছে দেখো আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। বলছে তাহলে এক কাজ করেন, আমার বাড়িতে আগামী কাল আমার বাপ মা আপনাকে পার্সোনালি ডেকেছে কথা বলার জন্য। এই শোনে আমি কি বলেছি, ইহুদি কিন্তু মুসলমানের বন্ধু হতে পারে না। আবু জেহেল জিন্দেগিতে চাইনি কোরআনটা বাসুদেবপুরে আসে। কোরআনটা ইংল্যান্ডে যাক, হল্যান্ডে যাক, সাউথ আফ্রিকায় যাক, অস্ট্রেলিয়ায় যাক, ভারতবর্ষের জমিনে আসুক, শ্রীলঙ্কার জমিনে যাক, বাংলাদেশের জমিনে যাক, চাইনি। কিন্তু আমার রাসূল তিনি সংকল্প করেছেন, নিয়ত করেছেন, রাসূল নিয়ত করেছেন আর আল্লাহ পৌঁছে দিয়েছেন। জোরে বলুন, রাসূল কষ্ট করেছেন, আল্লাহ কামিয়াবি দিয়েছেন। জোরে বলুন। যেমন দেখেন আমরা সব পারি, আমরা হঠাৎ করে যদি গ্যাস হয়ে যায় এক্ষুনি আমি আমার ড্রাইভার সাহেব করে শিগগিরই একটা প্যান্ডি নিয়ে, একটা প্যান্ট একটা ইএসজি নিয়ে, একটা র্যান্টাক নিয়ে, একটা জ্যান্টাক বলি কি বলি না। জ্বর হলো একটা ক্যালপল খেয়ে নিলাম, জ্বর হলো একটা প্যারাসিটামল খেয়ে নিলাম, ব্যাস শরীর সুস্থ। আমরা মনে করছি কিন্তু সুস্থতার মালিক কে? আল্লাহ। কোন যুবক যদি বলে যে না আমি জেনা করছি করব, আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে আমি জেনা ছাড়ব। কোন যুবক যদি নামাজ পড়ছি না, আল্লাহ যদি নামাজ পড়ায় তাহলে পড়বো, সে কিছু ভুল ধারণা করছে। কারণ আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে বান্দা যে জাত যে কওম নিজে 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 পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না।
যুবক তুমি বেনামাজি, তুমি এক ওয়াক্ত নামাজি হয়ে দেখাও। তুমি এক এক নামাজ পড়ো, আল্লাহ তোমাকে আরো 4 ওয়াক্ত বাড়িয়ে দেবে। জোরে বলো। তুমি একটা সময় 5 ওয়াক্ত নামাজি। তুমি জিনা করছো, তোমার অভ্যাস হয়ে গেছে, তুমি একবার জিনা ছাড় দাও, একবার জিনা ছাড়ার নিয়ত করো, আল্লাহ তোমার জিনাটাকে ছাড়িয়ে দেবে। জোরে বলো। এই যুবক ছেলেটা, ইঞ্জিনিয়ার যে ছেলেটা, সে চলে গেছে ওই ইহুদির বাড়িতে, খ্রিস্টানের বাড়িতে গিয়ে দেখছে জুতো ভর্তি। ও তখন মনে মনে ভয় পাচ্ছে, যাচ্ছি যদি মারে, তখন কি আমি তো মুসলমান আর ওরা তো খ্রিস্টান, জিন্দেগিতে এক হবে না। কিন্তু মেয়ে ছেলেটা বলছে যে না, আমি ওকে ছাড়া বাঁচবো না।